الذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب القراءة في الصلاة. الفصل الأول. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. তখন স্পিকার ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল কিরাআতি ফিস সালাত। الفصل الأول. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. متفق عليه. وفي رواية لمسلم: لمن لم يقرأ بأم القرآن فصعيدا. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যেখান থেকে হাদিসের দরস শুনছেন সবাইকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরেকটা বাব অর্থাৎ কিতাব সালাতের নবম বাব আমরা শুরু করছি। এটা হলো আল কিরাআতু ফিস সালাত, নামাজের মধ্যে কিরাত পড়ার প্রসঙ্গ। নামাজের মধ্যে কিরাত পড়ার বিধান কি, কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কোন নামাজে কোন সূরা পড়া উত্তম, কতটুকু পড়া আবশ্যক, কতটুকু না পড়লে নামাজ হবে না, এ সমস্ত বিষয়ে যে সকল হাদিস বর্ণিত হয়েছে আমরা এই হাদিসগুলো ইনশাআল্লাহ পড়ব। এই হাদিসগুলোর আলোকে ইমামগণ নামাজের একটা পরিপূর্ণ বিধান, কিরাতের বিধান নির্ধারণ করেছেন। আল কিরাআতু ফিস সালাত, নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত। কিরাত মানে এখানে সাধারণ কিরাত না। রবীন্দ্র নজরুলের কবিতা তো নামাজে পড়া হবে না, হ্যাঁ, জসিমউদ্দিন পল্লী কবিতা হবে না, আরবি কবি হবে না। নামাজের মধ্যে কিরাত মানে কি, কিরাআতুল কোরআন মানে তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন। আচ্ছা, আজকের বিষয় শুরু করার আগে গত ক্লাসের একটা, আমরা তো মাঝখানে 2 দিন ছুটি কাটাইছি আমার সফরের কারণে। গত ক্লাসের একটা বিষয় আমরা একটু পরিষ্কার করি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাহরিমা এবং কিরাতের মাঝখানে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বা'idনি বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা দিয়ে শুরু না? হ্যাঁ, এই দোয়াটা পড়েন নাই প্রথমে? এই দোয়ার মধ্যে একটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই এরকম আমার খতা, আমার গুনাহ, পাপ, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার গুনাহ এবং আমার মাঝে দূরত্ব সৃষ্টি করে দেন, এমন দূরত্ব যেটা মাশরিক মাগরিবের দূরত্ব। এর দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাকার, নাউযুবিল্লাহ। উনি তো নিজে স্বীকার করছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই মাসালাটা এমনি আকীদার একটা মাসালা, বিস্তারিত মাসালা। তো আমরা সংক্ষেপে, যেহেতু এখানে আসছে অনেকের মনে প্রশ্ন আসছে যে রাসূলুল্লাহ ইসলাম যদি মাসুম হয়ে থাকেন, আকীদার কিতাবে বলছে রাসূলুল্লাহ ইসলাম মাসুম, নিষ্পাপ। উনি নিজে বলতেছেন বা'idনি বাইনি ওয়া বাইনা খাতায়া, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, আমার গুনার মাঝখানে। মানে উনি তো নিজে স্বীকার করছেন, এটার অর্থ কি হবে? আমরা বলছি যে রাসূলুল্লাহ ইসলাম মাসুম, ওইদিকে উনি বলতেছেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন।
তো এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। রাসূল ইসলাম মাসুম, তো এই ক্ষেত্রে নবীগণের জন্য সগীরা গুনাহ সম্ভব কিনা, কবিরা গুনাহ অসম্ভব, সগীরা গুনাহ সম্ভব কিনা। তো কেউ কেউ বলছেন মানে নবুয়ত প্রকাশের পূর্বে সগীরা গুনাহ সম্ভব, কেউ কেউ বলছেন নবুয়ত আগে পরেও সগীরা গুনাহ সম্ভব। আমাদের নবীর ব্যাপার হচ্ছে আগে পরে, কবলুন নবু অবাধে, মানে তিনি মাসুম, কবিরা গুনাহ করেন নাই, সগীরা গুনাহ করেন। তাহলে উনি এখানে এটা কেন বলেন নবী মাসুম কবলুন নবু অবাধে? এই আকীদার উপরে আবার উনি, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে তাওয়াজু। রাসূল ইসলাম নিজেকে গুনাহগার, আল্লাহর কাছে গুনাহগার দাবি করে, এটা হচ্ছে প্রেমের বিষয়, আল্লাহর কাছে তাওয়াজু, বিনয়। দুই নম্বর হচ্ছে এটা রাসূল ইসলাম আমাদের তালিম, আমরা এই দোয়াগুলো পড়বো, এটা শিক্ষা দিয়েছি। তিন নম্বর হচ্ছে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, মানে আমাদের যেগুলো গুনাহ, আমাদের যেগুলো সওয়াবের কাজ, ওগুলো মুকাররব বান্দাদের জন্য গুনার কাজ। তার মানে আমরা যেগুলোকে সওয়াব হিসেবে করি, হ্যাঁ, সেগুলো ওনাদের কাছে অনেকগুলো গুনাহ। তো সেই হিসেবে অর্থাৎ আমরা নামাজ পড়ি আল্লাহ নির্দেশ পালন করার জন্য, ওনারা নামাজ পড়েন আল্লাহ প্রেম। আমরা হজ করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওনারা হজ করেন আল্লাহ দিদার জন্য। এইরকম, তাহলে ওই রকম আমরা সওয়াবের নিয়তে জান্নাত পাওয়ার আশায় আমরা জান্নাত পাওয়ার আশা করতে পারি, সেই জন্য নামাজ পড়তে পারি, সেটা আমাদের জন্য গুনাহ না। কিন্তু যারা মুকাররব বান্দা, তারা জান্নাতের আশায় নামাজ পড়া, এটা ওনাদের কাছে গুনাহ। এই জন্য হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা এই মশাল নিয়ে দৌড়তেছেন, বলে যে কি আপনি কি? বলছে আমি জান্নাত জ্বালিয়ে দেব। কেন? বলছে আমার নামাজ পড়তেছি তখন কি জান্নাতের দিকে কি আসছে, আমি জান্নাত জ্বালিয়ে দেব। তো জান্নাতের জন্য তো আমি নামাজ পড়ি না। তাহলে আমরা আল্লাহ তুমি আমাদের নামাজের রুচি আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও, এটা ওনাদের কাছে অপরাধ। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, না মুজাহিদ বন্দাদের রাহমাতুল্লাহ আলাইহি। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফির লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা, আল্লাহ যে আপনার আগে পরের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। এর ব্যাখ্যা এক এক মুফাসসির এক একভাবে বলেছেন। তারপরে ওয়াজাদাকা দালান ফাহাদা, এর ব্যাখ্যা তারজমা একজন একভাবে করেছেন। সব বিষয়ের মুলাখ্খাস কথা হলো যে রাসূল ইসলাম কবলুন নবুওয়া ওয়া বা'দা, রাসূল ইসলাম মাসুম, গুনাহ ছিল না। ওনার গুলো ওনারা যেগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এগুলো গুনার কারণে চান না। এটা আল্লাহর কাছে তাওয়াজু। একজন ব্যক্তি যদি মানে ভদ্রতার জন্য সরি বলে, অপরাধ না করে সরি বলা, মানে এটা হলো ভদ্রতার লক্ষণ। অনুরূপ ভাবে আল্লাহর কাছে সরি বলা, দুঃখিত বলা, ক্ষমা চাওয়া, এটা মর্তবা বৃদ্ধির কারণ। মর্তবা কিভাবে বৃদ্ধি হবে? বান্দার, একজন বান্দার কোনো গুনাহ নেই, তিনি তারপরও গুনাহ মাফ চাচ্ছেন। এখন আচ্ছা, আমরা যদি আরো ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রতিদিন বলতেছি, তো এই সিরাতাল মুস্তাকিম মানে যদি ইসলাম হয়, তাহলে আমি মুসলমান হয়েছি অনেক আগে, না আমি নামাজ পড়তেছি কেন? তা আল্লাহকে প্রতিদিন বলছি তুমি আল্লাহ আমাকে হেদায়েত দান করো ইসলামের প্রতি। তো এটার অর্থ হচ্ছে মানে ইসলামের উপর আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে অটল রাখো, কায়েম রাখো। এটা একটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ইমান আনো। ইমানদাররা ইমান কিভাবে আনবে? ইমানদার আবার ইমান আনবে কেমন? এখন গুনাহগার না উনি ক্ষমা চাইবেন কেন? গুনাহগার না উনি ক্ষমা চাওয়া, মানে এটা হলো ওনার মহত্বের লক্ষণ, যে ওনার রফে দাঁড়ানোর জন্য। আমরা রাসূলের আরেকটা কথা বলি যে আমরা দুনিয়ার সবার জন্য যা দোয়া করি না কেন,
রসুল ইসলাম আল্লাহ তাআলা সবাই একটা, মানে আল্লাহ বলেছেন, রসুল ইসলাম নিজেও বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সবাই সারাক্ষণ দরুদ শরীফ পড়ি। তো আল্লাহ তুমি রসুলের প্রতি দয়া করো, রহমত করো। তো রসুলকে দয়া করো, এটার অর্থ কি? এটা কি রসুল ইসলাম মানে গুনাহগার, কষ্টে পড়েছেন সেজন্য, নাকি বরং নিজেদের লাভের জন্য এবং ওনাদের রফে দরজাদের জন্য? ওনার গুনাহ মাপের জন্য না, উনি আটকে গেছেন সেজন্য না, নিজেদের লাভের জন্য। আর আমরা এটা বলি যে ওলি আল্লাহদের জন্য, আম্বিয়া ইকরামের জন্য দোয়া করা মানে নিজের লাভের জন্য, 2 নম্বর হচ্ছে ওনাদের দরজা বুলন্দের জন্য। অতএব মাই মাইনি আবাইনা খাতায়া খাতা মানে কি নয়, রাসূল সাল্লাল্লাহু গুনাহগার, এই কথা সাবিত করা যাবে না। নবী মাসুম, নবী, প্রত্যেক নবী মাসুম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে যে 3টা মিথ্যা কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করেছেন। এসব যে বিষয়গুলো আছে, এগুলোর কারণে এগুলো উম্মত কোনোদিন নবীকে গুনাহগার বলতে পারবে না, ভুল বলতে পারবে না। এগুলো সবকিছুর পেছনে হিকমত আছে। এগুলো আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছে ওনারা করেছেন, এগুলোর পেছনে হিকমত আছে, তাবিনও আছে। খালাস। আল কিরাআতু ফিস সালাত, নামাজের মধ্যে কিরাত পড়ার বিষয়ে প্রথম হাদিস হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস, সেটা 822 নম্বর হাদিস। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাত, কোনো নামাজ নেই, লা নফি জিন্স, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। সব নামাজের মধ্যে সূরা ফাতিহা থাকতে হবে, নাইলে নামাজ হবে না। এটা হলো হাদিসের কথা। আচ্ছা, এই হাদিস যদি আমরা মানি, কোরআন শরীফ বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিল, যেখান থেকে সুবিধা সহজ সেখান থেকে পড়ি। তাহলে আল্লাহ বলছেন যেখান থেকে সুবিধা সেখান থেকে পড়ি, রসুল বলছেন না সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আল্লাহর কথার সাথে রসুল ইসলামের কথার সাথে বৈপরীত্য দেখা দিয়েছে না, তারুজ হয়েছে না? হ্যাঁ, তারুজ বাইনাল কিতাবি ওয়াস সুন্নাহ, বাইনাল কিতাবি ফাইন তুববিকা ফাবিহা ওয়া ইল্লা ইউতরাকুল হাদিস। যদি তদবিক দেওয়া যায় উত্তম, যদি তদবিক দেওয়া না যায় তাহলে হাদিস তরক করতে হবে। এটা কায়দা। এখন আমরা তদবিক দিচ্ছি, এখান থেকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সূরা ফাতিহা পড়াকে ফরজ বলেছে, আমরা সূরা ফাতিহাকে হানাফিরা ওয়াজিব বলেছি। তাহলে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, কেরাত পড়া ফরজ। আল্লাহর আদেশ ফাকরাউ থেকে ফরজ সাবিত হবে, লা সালাতা লিফাতিহাতিল ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা দ্বারা ওয়াজিব সাবিত হবে। কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তদবিক হয়ে গেল। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে অন্য কেরাত পড়ে, নামাজে ফরজ আদায় হবে, কিন্তু ভুল ক্রমে যদি করে তাহলে ওয়াজিব তরকের কারণে সব সাজদা দিলে হয়ে যাবে। আর কেউ যদি কোনো কেরাতেই না পড়ে, তাহলে তাহলে নামাজে হবে না। কেউ যদি শুধু সূরা ফাতিহা পড়ে, আর কেরাত পড়া হলো, সূরা ফাতিহা পড়া হলো, তাহলে বাদ গেছে কি জম্ম সূরা ফাতিহার সাথে আরেকটা মিলানোটা বাদ গেছে, জন্য তাকে সাজদা দিলে হবে। সূরা ফাতিহা যেহেতু কোরআন শরীফের সূরা, সে কারণে সূরা ফাতিহা পড়লে কেরাত ফরজ আদায় হবে, সূরা ফাতিহার উজুবও আদায় হবে। কিন্তু আরেকটা কেরাত যদি ফরজ নামাজে বা 2 রাকাত বিশ্ব নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে যদি কেরাত যদি না মিলায়, তাহলে সেটা কি? লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন ফাসাইদান, এই ফাসাইদান মানে এবং অতিরিক্ত। কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে আর অতিরিক্ত, এই অতিরিক্ত মানে জম্ম সূরা, অতিরিক্ত মানে কি? সূরা ফাতিহা পড়া ওয়াজিব, জম্ম সূরা,
সূরা ফাতিহার সাথে আরেকটা কেরাত পড়া ওয়াজিব। হ্যাঁ, তাইলে আর শুধু কেরাত পড়া কি ফরজ। سيدنا أبو هريرة رضي الله عنه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام. فقيل لأبي هريرة إنا نكون وراء الإمام قد أقرأ بها في نفسي قال اقرأ بها في نفسي فإني سمعت الرسول يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي فأسأل فإذا قال الحمد لله فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال تعالى أثنى على عبدي علي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال هذا لعبدي ولعبدي ما سأل رواه مسلم. সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন নামাজ পড়লো যেখানে উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা, উম্মুল কোরআন মানে কি সূরা ফাতিহার কমপক্ষে 20টা নামাজ। তো একাধিক নামের মধ্যে কয়েকটা প্রসিদ্ধ, একটা হলো আল ফাতিহা, একটা হচ্ছে উম্মুল কোরআন, একটা হচ্ছে সাবা মাসানি, হ্যাঁ, একটা হলো সূরাতুদ দোয়া, সূরা দোয়া। তো এই উম্মুল কোরআনের মূল কথা এখানে চলে আসছে, জন্য উম্মুল কোরআন বলা হয়। যে ব্যক্তি নামাজের মধ্যে উম্মুল কোরআন পড়লো না ফাইয়া খিদাজুন ফাইয়া নাকিসাতুন ফাইয়া গায়রু কামিল। গায়রু এটা খিদাজুনের অর্থ সালাসান বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3বার বলেছেন। ওই খিদাজুনের তাফসীর হলো গায়রু তামাম। ফাইয়া গায়রু, এটা তামাম হবে না, এটা কি হবে না, তামাম হবে না। তামাম হবে না মানে এটা হানাফির দলিল। তামামুন কামালুন আমরা আগেও পড়েছি। তামামুন নামাজ হবে না সেটা না, নামাজ কামেল হবে না। নামাজ না হওয়া এক কথা, শর্ত রুকন পাওয়া গেলে নামাজ হয়ে যাবে। কামালিয়তের জন্য সূরা ফাতিহা লাগবে, নামাজ হয়ে যাবে কিন্তু তার ওয়াজিব তারও কম। এই জন্য গায়রু তামামি, সূরা ফাতিহা পড়ার জন্য কি ওয়াজিব, নামাজ হয়েছে তামাম হয় না। ফাকিল আলী আবি হুরায়রা ইন্না কুন্না ওয়ারাল ইমাম, আবু হুরায়রা তাকে বলা হলো, আপনি যে হাদিস বললেন আমরা ইমামের ভেতরে ছিলাম। ক্বালা ইকরা বিহা ফি নাফসিকা, ইমাম সাহেব আমাদেরকে বললেন যে নিজে নিজে হলেও মনে মনে হলেও সূরা ফাতিহা পড়ো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সূরা ফাতিহার ফজিলতের মধ্যে বলেছেন, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি এবং আমার বান্দার মাঝখানে 2 ভাগে ভাগ করেছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে সেটা আমার বান্দার জন্য হয়ে যাবে। ওয়া কবুল হবে। ফাইদা ক্বালা আবদু, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ এটার উত্তর দেন। ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তখন বলছেন আমার বান্দা আমার প্রশংসা করবে। ফাইদা ক্বালা রহমানির রহিম, আল্লাহ তখন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছি। হামদুন সানাউন, প্রশংসা, হামদু সানা শুকর, কাশাফের মধ্যে এগুলো পার্থক্য বর্ণনা করেছেন। এগুলো অর্থ ব্যবহার হয়, কিছু কিছু পার্থক্য আছে। ওয়াইজা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলেন ক্বালা মাজাদানি আবদি, আমার বান্দা আমার
পবিত্রতা বর্ণনা করেছেন, বরত্ব বর্ণনা করেছেন। তামজিদ, কালিমায় তামজিদ আছে না? জি। মাজদুন মানে প্রশংসা, মাজদুন মানে হলো কারামত, হ্যাঁ, আজমত, তামজিদ, কালিমায় তামজিদ, হ্যাঁ, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা জালাল, জব্বার, এরকম আমরা যে বলি এগুলো হচ্ছে মাজদুন। এগুলো অর্থ বলতে পারেন, হামদুন, সানাউন, মাজদুন, এগুলো অর্থ বলতে পারি। কিছু কিছু পার্থক্য আছে। ওয়াইজা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা যখন বলেন, ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। তাহলে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, 3টার মধ্যে আল্লাহর প্রশংসা, আর পরবর্তী 3টার মধ্যে বান্দার প্রার্থনা। মাঝখানে যেটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আমার একটা অংশ, বান্দার একটা অংশ। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করি, তোমার সাহায্য চাই, তোমার কাছে। এটা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এইটার অংশ আমার এবং আমার বান্দার। বান্দা ইবাদত করবে, আল্লাহর কাছে সাহায্য চাই। আচ্ছা, ওয়া আবদি মা সাআলা, তাহলে আমার বান্দার জন্য সে ওইটাই হবে যেটা সে চাই। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, তারপর পরবর্তীতে বান্দা আল্লাহর কাছে চাইবে। চাওয়ার মাঝখানে একটা আয়াত আছে, প্রশংসা আর চাওয়া। সূরা ফাতিহা মানে কি? প্রশংসা এবং চাওয়া, মুনাজাত। এই জন্য এটা সূরাতুদ দোয়া বা সূরাতুল মুনাজাত। হ্যাঁ, প্রার্থনা বলেন এটা, প্রার্থনা বলে এটা কবিরা। হ্যাঁ, হ্যাঁ, না, ওটা কবি গোলাম মুস্তাফার নম্বরটা কিরকম? হ্যাঁ, যত গুণগান হে চিরমহান তোমারই। হ্যাঁ, ওটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। ওটা কি বসিত না? এটা ভুলুকে ভুলুকে সকলে ছাড়িয়ে তোমারে চরণে পড়ে লুটাইয়া তোমারে সকালে যাচ্ছি হে শকতি তোমারে করুণাগামী। অসীম, অনন্ত অসীম, হ্যাঁ, অনন্ত অসীম, শুরুটা আসতেছে না কেন? যত গুণান সেখান থেকে আসতেছে, এ চির মহান হ্যাঁ, তোমারই অন্তর্যামী। ভুলুকে ভুলুকে সফরে ছাড়িয়া তোমার চরণে পড়ি লুটাইয়া তোমার সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণাগামী। চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, যে পথে তোমার চির অভিশাপ, হ্যাঁ, বিভ্রান্তি পরিতাপ করো না, হে মহান প্রভু, মোদের সে পথগামী। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। এই অনন্ত সীম প্রেমময় তুমি, এটা কবিতার আকারে না বললে আসে না। এমনি একজন মতো তারাইয়ের মতো বললে আসে না। কবিতা পড়ার সময় কবিতার ইয়েতে পড়তে হয়। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারে চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি হে সুকতি তোমারই করুণাগামী। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন কাছে চলি, যে পথে তোমার চির অভিশাপ ভ্রান্তি পরিতাপ করো না মোদের কখনো সে পথগামী। এরকম। তাহলে আমরা যে সূরা ফাতিহা পড়ি, কয়টা অংশ? 2টা অংশ। প্রথম অংশ প্রশংসা, শেষ অংশ দোয়া, মুনাজাত, প্রার্থনা। মাঝখানে একটা আয়াত আছে 7টার মধ্যে, ওটা হলো বাইনি ওয়া বাইনা আবদি, মানে
ওই আমার অংশ আমার বন্দার অংশের মাঝখানে একটা আয়াত আছে, ইয়া কেন আবদু ইয়া নাস্তাইন। বুঝে আসছে? এই জিনিসটা বুঝতে হবে, মানে হাদিস বোঝা যাবে না। ভাই না আব্দি মানে কি? সূরা ফাতিহার প্রথম 3 আয়াত প্রশংসা, আল্লাহর প্রশংসা। শেষ 3 আয়াত বান্দার মুনাজাত। মাঝখানে একটা আয়াত আছে, ওইটা দুইটার মাঝখানে। এটা বল, তোমার ইবাদত করি, তোমার সাহায্য করি। هذا بيني وبين عبدي وليس معي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم একেবারে শেষ পর্যন্ত قال, তখন আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ও লিআবদি মা সাআলা, এই অংশটা আমার বান্দা যেরকম চেয়েছেন সেরকমই হবে। হ্যাঁ, আমার বান্দা যেরকম চেয়েছেন সেরকমই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা যে আমরা বলি এটা আল্লাহ কবুল করে ফেলেছে। কি কোথায় ইয়াবদির মধ্যে আরেক নাম কোথায়? ইয়াবদির মধ্যে আরেক ভাষার তো কোনো সুযোগ নেই। ওটা হাজার আলী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। وعن انس رضي الله عنه النبي صلى الله عليه وسلم وابو بكر وعمر رضي الله تعالى عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাইখাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনারা নামাজ শুরু করতেন সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা দিয়ে নামাজ, রাওয়াহু মুসলিম। এখানে আর কোনো কিছু বলার নেই। সূরা ফাতিহা দিয়ে তো শুরু করবে, ফাতিহা দিয়ে নামাজ শুরু করবে, ফাতিহা দিয়ে খাবারও শুরু করবে। ফাতিহা না জায়েজ কেমন হবে? নামাজে পড়া ওয়াজিব, এমনি ফাতিহা দাও এটা মুস্তাহাব। আল্লাহ বলছেন নামাজের সূচনা, ভালো কাজের সূচনা বিসমিল্লাহ দিয়ে হয়, আলহামদু দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলে সেটা আল্লাহর প্রশংসা। যে কোনো ভালো কাজ না আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে শুরু করতে হয়। তো এটা রাসূল ইসলামের ভাষা, আর আল্লাহর ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হয়ে গেছে। এই জন্য ফাতিহা মানে প্রশংসা দিয়ে ভালো কাজ শুরু করি। এখন আমরা যে কোনো ভালো খাবার তৈরি করলে ফাতিহা দিই। হ্যাঁ, ফাতিহা মানে ফাতিহা, সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহা পড়ে তারপরে কি করি, মানে ফাতিহা শুরু করি না খাবার, মেজবান, তারপরে মোটা আয়োজন সবকিছু। ফাতহুন মানে কিন্তু শুরু করা, খোলা খোলা। ফাতহুন মানে কাল ফাতহু কুশাদান খুলনা, হ্যাঁ, ওপেনিং ওপেনিং। ফাতহুন মানে বিজয় করা, ফাতহুন মানে ওপেনিং, খোলা। عن ابي هريره رضي الله عنه قال اذا امن الامام فامنوا فانه من وافق تامين الملائكه غفر له ما تقدم من ذنبه। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিস মুসলিম বলছেন, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু, কেননা ওই আমিন বলাটা, ফাইন্নাহুর মর্যাদা কি? আত-তামিন, কওলুত তামিন, হ্যাঁ, কওলু জিকরুত তামিন, আমিন বলাটা মানে এখানে হুর মর্যাদা হলো কি? মফহুম জুমলা। হুর মর্যাদা কি? মফহুম জুমলা বুঝেন? এই দিনু হুয়া আকরাবু লিত-তাকওয়া, এই দিনু হুয়া আকরাবু, হুয়া কি? এই দিনু তো জুমলা, হ্যাঁ, মফহুম জুমলা মারজা। বুঝে আসলে আসুন, না আসলে আসুন, যারা বুঝছেন বুঝেন, না বুঝছেন। ফাইন্নাহু মান ওয়াফাকা, যে ব্যক্তি, কেননা যে ব্যক্তির তামিন, যে ব্যক্তির আমিন বলাটা মিলে যাবে তামিন আল মালাইকাতি, ফেরেশতাদের আমিনের সাথে। তার মানে যখন ইমাম সাহেব আমিন বলেন তখন ফেরেশতারা
ফেরেশতারাও আমিন বলেন। তো মুসল্লিরা যদি মুক্তাদিরা যদি আমিন বলেন, তো তার আমিনের সাথে ফেরেশতার আমিনের সাথে যখন মিলে যাবে, বান্দা হলো গুনাহগার, ফেরেশতারা নিষ্পাপ। ফেরেশতার সাথে যখন আমিন মিলে যাবে, তখন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু আমরা গুনাহ মাফ করার জন্য বলি, গুনাহ কেন মাফ হবে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যা বলি, আমিন এই পর্যন্ত যা বলি, এগুলো সবগুলো হচ্ছে মানে সিরাতাল মুস্তাকিমের উপরে রাখো, নেক বান্দাদের, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে রাখো, যারা অভিশপ্ত তাদের পথে রাখিয়ে না। তার মানে হলো কি? তার মানে হলো আমাকে তুমি মাফ করে দাও। সে পথ তো সেখানে গুণে নেই, তার আর গুণা থাকবে না। এরকম বলার পরে তারপর আর তার গুণা মাপ চাক না চাক, আচ্ছা, না কেমন করলে গুণা মাফ হয়ে যায়? না কেমন করলে এখানে গুণা মাপ না চাইলেও গুণা কি হয়? এটা যেহেতু এমন একটা দোয়া, বন্দার অংশ, যেটা বললে কি হয়ে যায়? গুণা মাফ হয়ে যায়। আর এটা এমন এক দোয়া যেটা আমিন ইমাম সাহেব বলার সাথে সাথে ফেরেশতারাও বলেন, তখন মুক্তাদি যখন বলেন, তখন নিষ্পাপ ফেরেশতাদের সাথে যখন মিলে যায়, তখন তার গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা, এখানে জুড়ে বলার, আস্তে বলার কোনো কথা আছে নাকি? ফেরেশতারা তো জুড়ে বলেন না, ফেরেশতারা আমি বলেছে কে শুনেছে? এটা নিয়েও যাক, পক্ষে হাদিস আছে, কিন্তু আমরা বলছি আমিন এটা কোরআন শরীফের অংশ নয়। এটা আমিন মানে তাকাব্বাল। আমিন মানে কি? গত খতিব নিয়োগের মধ্যে আমিনের কষ্ট করেছি আমরা, পারে নেই। আমিন মানে কি? তাকাব্বাল, মানে ওইটা পারে না, অর্থাৎ এটা কি ইসিম না ফেল? একজনে প্রশ্ন করেছেন, আমি বললাম যে আপনি দুটোটা ইসিম ফেল সব বলে দেন না, তাহলে হয়ে যায়। তারপরে বুঝতে পারছে না যে এটা এটা আমি উত্তর দিয়ে দিয়েছি। ইসমে ফেল এটাকে কি বলে? এটা সূরাতান ইসিম মানান ফেল। সূরাতান কি? ইসিম, মানান ফেল, মানে আমরের অর্থের জন্য। তাকাব্বাল, আমিন মানে কি? তাকাব্বাল। তাহলে এটা কোরআন শরীফের অংশ, আয়াত। এটা কি? দোয়া। মানে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহু আকবার যেগুলো নামাজের মধ্যে পড়ি, দোয়াগুলো আস্তে পড়ি না জোরে পড়ি? সব দোয়া আস্তে পড়ি, কিন্তু আমিন জোরে পড়তে হবে। এটা কিয়াস মাল ফারিক নাকি? হ্যাঁ, নাকি মোতাবেক? কিয়াস মাল ফারিক মানে হলো এটা কিয়াসের বিপরীত। আচ্ছা, হাদিসে পাইছি সেজন্য আমরা কিয়াসকে প্রাধান্য দিতে পারি না। তো হাদিসে আবার জোরে বলার, আস্তে বলার উভয় পক্ষের হাদিস আছে। আমরা আস্তে বলারটাকে নিয়েছি হাদিসের আলোকে এবং কিয়াসের আলোকে। هذا لفظ البخاري ولمسلم نحوه وفي أخرى للبخاري قال إذا أمن القارئ فأمنوا فإن الملائكة تؤمن فمن وافق تأمينه تأمين الملائكة تأمين الملائكة। এটা বুঝতে পারছেন? প্রথম তামিন ফাইল, দ্বিতীয় তামিন হুমা, খেয়াল করেন। তামিনু তামিনাল মালাইকাতি, এটা ঠিক করতে না পারলে আবার ভেজাল লেগে যাবে। তামিনু মান ওয়াফাকা তামিনু তামিনাল মালাইকাতি, মান ওয়াফাকা তামিনু, যার আমিন বলাটা মুওয়াফিক হবে, মিলে যাবে, তামিনাল মালাইকাতি। দ্বিতীয় তামিন এটা মফুল, দ্বিতীয় তামিন এটা কি? প্রথম তামিন ফাইল, এই জন্য তামিনও পড়ছি, দ্বিতীয় তামিন মফুল, এই জন্য এটা নসব পড়ছি। ঠিক আছে, এটা ঠিক করা আবার সবাই পারবে না, খেয়াল করেন। يعني من طابق من وافق من شبع تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنب।
রেওয়ায়তের মধ্যে একটু ভিন্নতা আছে, এটা বলে দিয়েছেন। মানে আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله ইযা সাল্লাইতু ফাকিমু সুফাকুম, যখন তোমরা নামাজ পড়বে সব সিধা করো, সব সিধা कीजिए, কাতার সোজা করুন। রাসূল সাল্লাল্লাহু বলতেন তোমরা কাতার, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বলতেন ইযা সাল্লাইতু ফাকিমু সুফাকুম, যখন তোমরা নামাজ পড়বে তখন কি করবে, সব সোজা করবে। সুম্মা লিয়াউম্মাকুম আহাদুকুম, তোমাদের একজন ইমামতি করবে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, তিনি যখন তাকবীর বলবেন তোমরা তো আল্লাহু আকবার বলবে। ফাইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছবে তোমরা সবাই আমিন বলবে। ইউজিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের এই আমিন বলাটা কবুল করবেন, এই দোয়া কি করবেন, কবুল করবেন। ফাইজা কাব্বারা ওয়া রাকা'a ফাকাব্বিরু ওয়াইজা ওয়ারকাউ, হ্যাঁ, ফাইজা কাব্বারা ওয়া রাকা'a, তিনি যখন তাকবীর বলবেন রুকু করবেন। ফাকাব্বিরু, তাকবীর বলে যখন রুকুতে যাবেন তোমরাও তাকবীর বলো রুকুতে যাও। ফাইনাল ইমাম ইয়ারকাউ ক্বাবলাকুম, ইমাম তোমাদের আগে রুকুতে যাবে। ওয়ারফাউ ক্বাবলাকুম, তোমাদের পূর্বে উঠবেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফাতিলকা বিতিলকা, ফাতিলকা, রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা ওইটার বিনিময়, এটার সাথে ওইটা, হ্যাঁ, তো এটার সাথে ওইটা মানে অর্থাৎ মানে ইমামের রুকু তাকবীর মুক্তাদির তাকবীর, ইমামের রুকু মুক্তাদির রুকু, তো একটার সাথে একটা কি হয়ে গেছে, আদান প্রদান বা বিনিময় হয়ে গেছে। তো ক্বালা ফাইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলবে যে এখানে এটার সাথে ওইটা হচ্ছে না, মিলতেছে না। আমি আল্লাহু লিমান হামিদা বললে তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। আচ্ছা, এখানে লাকাল হামদ কোথাও না কোথাও ওয়ালাকাল হামদ, কোথাও রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়াসমাউল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের কথা শুনবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললে আল্লাহ তোমাদের কথা, তোমাদের দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দেবেন। রাওয়াহু মুসলিম। وفي رواية عن أبي هريرة وقتادة وإذا قرأ فانصتوا, যখন তিনি কেরাত পড়বেন তোমরা চুপ থাকো। কার রাওয়ায়াতের মধ্যে, হ্যাঁ, আবু হুরায়রা আর আবু মুসা আশআরী না, আবু মুসা আশআরী থেকে আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে এটা নাকি না, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিমের আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, তাও আবু হুরায়রা থেকে, সেটা আবু হুরায়রা থেকে, এটা তো আবু মুসা আশআরী হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে ইমাম মুসলিমের আরেক রাওয়ায়াতের মধ্যে আছে যখন তিনি কেরাত পড়বেন তখন তোমরা কি থাকবে, চুপ থাকবে। মানে ইমাম যখন কেরাত পড়বে তখন কি থাকবে, সূরা ফাতিহা এটা কেরাত নাকি এটা কি দোয়া, মানে হ্যাঁ নামাজের মধ্যে কেরাত, তাহলে যদি কেরাত হয় তাহলে ওয়াইদা করা ফানসিত ফাসতামিউ, চুপ থাকো। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তখন কি ভালোভাবে শোনো এবং চুপ থাকো, কান লাগিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে তাহলে এমনি নামাজের বাইরে যদি শোনাটা অবশ্যই কোরআন শরীফ দ্বারা পড়ে যদি শুনতে হয় তো নামাজের মধ্যে অবশ্যই কি হতে হবে, আমি শুনবো না পড়বো, আমিও পড়বো সবাই পড়তে থাকবে, তাহলে সূরা ফাতিহা যেহেতু কেরাত কোরআন শরীফের একটা সূরা, সেহেতু ইমাম সাহেব যখন কেরাত পড়বেন তখন ইমাম সাহেব কি থাকবে, মুক্তাদিরা কি থাকবে, চুপ থাকবে। আচ্ছা, আচ্ছা, তারপরে এই চুপ থাকাটা কি ওয়াজিব, চুপ থাকা কি
হুম, এখান থেকে আমরা বলছি কেরাতুল ইমামে কেরাতুল লাহু, এটা হাদিস আছে। কেরাতুল ইমামে কেরাতুল লাহু মানে কেরাতুল মুক্তাদি, অতএব চুপ থাকাটা ওয়াজিব। এখন এটা আমাদের দলিল। মানে আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিয-যুহরি ফিল আউয়ালাইন, প্রথম দুই রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ইউমুল কিতাব ও সূরাতাইন, সূরা ফাতিহা এবং দুইটা সূরা। ওয়া ফি রাকাতাইনিল আখির উখরায়াইন, শেষ দুই রাকাতে, তাহলে ওই রাকাত যেহেতু ওয়ালাইন বলি, উলিয়া উলায়াইন, উলায়াইন উলার জামা কি উলাইন, উলা আউয়ালুনের মুয়ান্নাস কি, রাকাতকে আউয়াল বললেও না যায় হবে না, যেমন হাকিকি না যেন। ফির রাকাতান উখরায়াইন, শেষ দুই রাকাতে নিউমিল কিতাব, শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। ওয়ায়ুসমিউ মিনাল আয়াত আহইয়ানান, আমাদেরকে তিনি কখনো আয়াত শোনাতেন। ওয়ায়ুতাওবিলু ফির রাকাতিল উলা, প্রথম রাকাতে দীর্ঘ পড়তেন। মা লা ইউতিলু ফির রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতে যতটুকু তিনি লম্বা করতেন না। তাইলে মানে কি হলো, মানে অর্থাৎ তিনি আমাদেরকে কখনো কখনো শোনাতেন আয়াত। ওই তফবিলু ফির রাকাতিল উলা, প্রথম রাকাতে লম্বা কেরাত পড়তেন, দ্বিতীয় রাকাতে অতটুকু পড়তেন না। ওয়া কাযা ফিল আসরি ওয়া কাযা ফিস সুবহি, মুত্তাফাকুন আলাইহি। আচ্ছা, যোহরের নামাজের কথা বলছেন, সেখানে মধ্যে বলছেন আমাদেরকে কখনো সূরা পড়ে শুনাইতেন। এখন প্রথম যোহরের নামাজের মধ্যে প্রথম দুই রাকাত পড়েন, শেষ দুই রাকাত কোথাও তো নামাজ, এগুলো জাহরি নামাজ, এগুলো সিরি নামাজ। এটা তো অনেক হাদিস দ্বারা প্রমাণ, মানে জোহর আসর এগুলো সিরি নামাজ, এটা তো মুতাওয়াতির। এখন কখনো কখনো যে উনি আমাদেরকে শুনাইতেন ইউসাম্মিউনা আহইয়ানা, এটা কিরকম? এটা হচ্ছে তালিমের জন্য, রসুলের সময় খাস। উনি জোহরের মধ্যে কি কেরাত পড়তেন, কতটুকু পড়তেন সেটা বোঝাবার জন্য উনি একটু একটু আওয়াজ দিয়ে পড়তেন, তো যারা কাছে থাকতো সারা তুলতো। এটা তালিমের জন্য, এটা রসুলের জন্য খাস। এমনি জোহরের নামাজ কি সিররি, সিররি নামাজ সিররি পড়া ওয়াজিব, জাহারি জাহারি পড়া ওয়াজিব। আমরা যদি এখন জোহরের নামাজের মধ্যে জোরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়লে, তাহলে আমাদেরকে কি করতে সুসাইডে। তাহলে প্রথম রাকাতে কেরাত দীর্ঘ পড়া, দ্বিতীয় রাকাতে তার চেয়ে কম পড়া, এটা কি সুন্নাত? এটা কি বরাবর পড়লে না যায় হবে না, তবে সুন্নাত সওয়াব পাওয়া যাবে না। মানে আমি সাইদুল খুদরি তো কল কুন্না না জিজিরু কিয়াম রাসূল সাল্লাল্লাহু ফি যুহরি ওয়াল আসর, এটা কি না হাজিরু, না জিজিরু না, না হাজিরু কিয়াম রাসূল সাল্লাল্লাহু ফি যুহরি ওয়াল আসর, فحذرنا قيامه في الركعتين الأوليين من الظهر قدر قراءة ألف لام ميم تنزيل السجدة، تنزيل السجدة. وفي رواية في كل ركعة قدر 30 آية، وحذرنا قيامه في الأخريين قدر النصف من ذلك، وحذرنا في الركعتين الأوليين من العصر على قدر قيامه في الأخريين من الظهر، وفي الأخريين من العصر على النصف من ذلك، رواه مسلم। আচ্ছা, বলছেন কি আমরা সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম, কিয়াম যেটা সেটাকে আমরা একটা অনুমান করতাম, আমরা একটা মাপতাম, হিসাব করতাম। তো এটা অনুমান করতাম কি পরিমাণ উনি যোহর এবং আসরের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে কি পরিমাণ কিয়াম করতেন সেটা আমরা দেখতাম। তো হাজার না কিয়ামা ফি রাকাতাইনিল উলাইয়াইন,
উলাইয়াই জোহরের প্রথম 2 রাকাতের মধ্যে কদরা কেরাতি আলিফ লাম মিম তানজিল কিতাবিল আরাবিয়্যির রাব্বিল আলামিন সূরা সিজদা যেটা আছে না, এই সিজদার সমপরিমাণ উনি জোহরের 2 রাকাতে পড়ে ফেলতেন। ওই সূরা যতটুকু সূরা 2 রাকাতে, জোহরের 2 রাকাতে পড়ে ফেলতেন। وفي رواية في كل ركعة قدر 30 আয়াত। অন্য রওয়ায়াতের মধ্যে আছে আমরা 30 আয়াত পর্যন্ত উনি পড়তেন, সেটা আমরা অনুমান করতাম। হাজার না মানে বাকারাস না, আমরা অনুমান করতাম না মানে কিয়াস করার। আচ্ছা, হাজার না কিয়ামা ফিল উখরায়ান, শেষ 2 রাকাতে কি পরিমাণ পড়তেন? কদরান নিসফি মিন যালিক, তার অর্ধেক মানে 15 আয়াত। হাজার না ফির রাকাতানি উলাইয়ান মিনাল আসর, আসর নামাজের মধ্যে আলা কদরে কিয়ামা ফিল উখরায়ান মিনাজ যোহর, অর্থাৎ যোহরের শেষ 2 রাকাতে যে পরিমাণ পড়তেন 15 আয়াতের সমান আসরের মধ্যে। যোহরের শেষ 2 রাকাতে যেটা পড়তেন আসরের প্রথম 2 রাকাতে, আর শেষ 2 রাকাতে আলা নিসফি মিন যালিক, তার অর্ধেক মানে 7.5 আয়াতের মতো। মানে ওনারা যেহেতু কিয়াস করতেন, আমরা ধারণা করতাম এরকম করতেন। মান জাবির বিন সামরাতা, এটা হাদিস বুঝা গেছে। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিয-যুহরি বিল-লাইলি ইযা ইয়াগশা, যোহরের মধ্যে ওয়াল্লাহি ইযা ইয়াগশা পড়তেন। ওয়া ফি রাওয়ায়াতিন ইসাববিহি ইসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফিল আসরি নাহু যালিক, ওয়া ফিস সুবহি আতওয়াল মিন যালিক। ফজরের নামাজে যোহরের নামাজের মধ্যে সাব্বিহি ইসমা, সূরা লাইল এ জাতীয় পড়তেন, আসরের মধ্যে সেরকম পড়তেন, আর ফজরের নামাজের মধ্যে তার চেয়ে বেশি পড়তেন। এক এক ইয়াতে আসছে, তো আমরা সামারাইজ করব, মানে 3 ভাগে ভাগ করব কেরাতকে। কেসারে মুফাসসাল, তাওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। وعن جبير بن مطعم قال سمعت الرسول يقرأ في المغرب بالطور متفق عليه। মাগরিব নামাজের মধ্যে সূরা তুর পড়েছেন, 2 রাকাত মিলে, 2 রাকাত মিলে। তো এগুলো রাসূল পড়েছেন, প্রথম পড়েছেন মাগরিব নামাজের মধ্যে শেষে গিয়ে এত লম্বা কেরাত পড়েন নাই, সেই কারণে মাগরিবের মধ্যে। এগুলো অবশ্যই অবস্থার উপর নির্ভর করবে, এই মুসল্লি ইমামের উপর নির্ভর করবে, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে, তবে এগুলো আবশ্যক না। তাওয়ালে মুফাসসাল, কাসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল এগুলো আবশ্যক না, এগুলো মুস্তাহাসান, মুস্তাহাব, এগুলো সুন্নাতে যায়েদা উপরে পড়ে। وعن أم الفضل بنت الحارث قال سمعت الرسول يقرأ في المغرب في المرسلات عرفا। মাগরিব নামাজের মধ্যে সূরা মুরসালাত, মানে মুরসালাত হচ্ছে তুর লম্বা, মুরসালাত হচ্ছে তুর লম্বা না, এরকম পড়তেন আর। মান জাবির রাদিয়াল্লাহু আনহু قال كان معاذ بن جبل يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يأتي يوم قومه فصلى ليلة مع النبي صلى الله عليه وسلم العشاء। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আবার তার কওমকে তিনি ইমামতি করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 রাকাত একদিন রাতের নামাজ পড়েছেন এশা। সুম্মা আতা কওমাহু, তারপরে তার গোষ্ঠী সম্প্রদায়ের কাছে এসে ফাআম্মাহুম, তাদের ইমামতি করলেন। তাহা বিসূরাতিল বাকারা, শুরু করলেন সূরা বাকারা দিয়ে। ফান হারাবা রাজুলুন, তখন এক ব্যক্তি সালাম ফিরাইয়ে ফাসাল্লামা সুম্মা সাল্লা ওয়াহদাহু, সে নিজে নামাজ পড়লেন। ওয়ান সারাফা, সালাম ফিরাইলেন। ফাকালু লাহু, কি না আনাফাক্তা ইয়া ফুলান, আনাফাক্তা ইয়া ফুলান, ক্বালা লা ওয়াল্লাহি। আনাফাক্তা, তুমি কি মুনাফিক হয়ে গেছো? এই ব্যক্তি ক্বালা লা ওয়াল্লাহি,
ওয়ালা বলছে ওয়ালা আতিয়ান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা উখবিরান্নাহু ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্না আহ, হুম, কি বলছে আসখানু আসখানু তো দেবেন না আমালু বিন নাহার হ্যাঁ হ্যাঁ আসখানু আসখা নওয়া মিহা আসখা নওয়া মিহা হ্যাঁ نعمل بالنهار وأن معاذا صلى معك العشاء ثم تقام فافتتح بسورة البقرة فأقبل رسول الله صلى الله عليه وسلم على معاذ فقال يا معاذ أفتان أنت আচ্ছা এটা তো হাদিস প্রচুর যাই হোক আমাদের এখানে একটু ওই ইয়ার মধ্যে বেশ কম হয়েছে নুসখার মধ্যে আফাত্তানু নান্তা হাক যেটা তো মশহুর اقرأ والشمس ضحاها والضحى والليل يغشى وسبح بحمده سبح اسم ربك الأعلى আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমাদের জাবের দাদা বলতেছেন হযরত মুআয বিন জাবাল রাসূল ইসলামের সাথে নামাজ পড়তেন তো তিনি তার কওমের কাছে ইমামতি করার জন্য আসছেন তো একদিন তিনি রাসূল ইসলামের সাথে এশার নামাজ পড়ে তার কওমের কাছে আসছেন তাদের ইমামতি করছেন তো সেখানে উনি সূরা বাকারা পড়ে ফেলছেন এখন সূরা বাকারা পড়তে গিয়ে এক ব্যক্তি কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে পারতেছে না তো উনি ইমামের আগে সালাম ফিরে ফেলছেন ইমাম সাহেব ফরগু ইমাম সাহেব ইমাম সাহেব পড়ে আমি আর দেখুন পারবো না ইমাম সাহেবের নামাজ ইমাম সাহেব পড়ুক আমি আর পারবো না তাহলে হারাবার ওজনের বাসাল্লাম উনি নামাজের সালাম ফিরে ফেলছেন সুম্মা সাল্লাম ওয়াহদাহু সালাম ফিরে গিয়ে নিজে নিজে নামাজ শেষ করছেন ফাকালু লাহু আনা ফাত্তা তো মুসল্লিরা বলছেন তুমি এই কাজ কেন করলা ইমাম সাহেব এখন সালাম ফিরে নেই তুমি নিজে নিজে নামাজ ভেঙ্গে আবার নিজে নিজে নামাজ পড়ে সালাম ফিরে ফেললা শেষ করে ফেললা এটা কি মুনাফিক হয়েছে নাকি তুমি কলা না ওয়াল্লাহি কলাতিয়ান্না রাসূলুল্লাহ ইসলাম উনি ওনাদের কাছে মুনাফিক এটা অস্বীকার করে রাসূল ইসলামের কাছে আসছেন আমি রাসূল ইসলামের কাছে যাবো ফালাউ খবিরান্নাহু আমি রাসূল ইসলামকে এই সংবাদ দেব এই একজন ব্যক্তি এত লম্বা কেরাত পড়া যে ঠিক আছে কিনা আমি রাসূল ইসলামকে গিয়ে জিজ্ঞাসা করব খবর দেব উনি কি বলেন ফাতা রাসূল ইসলাম রাসূলের কাছে আসলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আসখা নওয়ামি আসখা না আসখা না আসহাবু শব্দ এই নুসখার মধ্যে বেশ কমেছে আমার এই জন্য বা আটা দিছে উপরে আসহাবু নওয়ামি আমরা হলাম শ্রমিক শ্রেণীর মানুষ আমরা হলাম কি শ্রমিক শ্রেণীর মানুষ আমরা মানে কষ্ট করে কি করি কর্ম করে ভাত খাই কর্ম করে ভাত খাই তারপরে না আমার বিন নাহা দিনের বেলায় আমরা কি করি কাজ করি পরিশ্রমের কাজ করি আমেল হিসেবে কাজ করি শ্রমিক হিসেবে ওয়ান্না মুআযান সাল্লামা মাআকাশ ঈশা মুআয আপনার সাথে এসে নামাজ পড়েছেন নি তারপরে সে আমাদের ইমামতি করেছেন উনি সূরা বাকারা শুরু করে দিয়েছেন এখন এটা অভিযোগ দিলেন আকবাল রাসূল ইসলাম আলা মুআয তখন রাসূল ইসলাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার দিকে ফিরলেন তখন ইয়া মুআয আফাত্তানুন আনতা তুমি কি ফিতনাবাজ তুমি কি ফিতনা করতে চাও তো মানুষকে কি ফিতনার বলতে বলতে চাও এত লম্বা কেরাত পড়লে মানুষ কি নামাজ পড়তে পারবে তো কি করবা তুমি ইমামতি করলে না কি কি সূরা পড়বা তুমি পড়বা ইকরা ওয়াশ-শামসু দুহা
সূরা ওয়াশামসি দুহা এটা পড়বে। তারপরে সূরা লাইল, অনলাইন ইদা ইয়াগশা কি পড়বে? হ্যাঁ, সূরা আলা, এগুলো তুমি পড়বা। এর চেয়ে লম্বা পড়িও না, মানুষকে ফিতনার মধ্যে ফেলিও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এশারের নামাজের মধ্যে কি পড়া যাবে? সূরা শামস, সূরা দুহা, সূরা লাইল, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই জাতীয় সূরাগুলো পড়া যাবে। এগুলো আসলে তাহলে এখানে উনি আপত্তি কেন দিলেন? ওনারা অনেক শ্রমিক শ্রেণী মানুষ, আসহাবুন নাওয়ামি, মানে ওনারা পানি উত্তোলন করে করে, মানে ইয়া থেকে, কূপ থেকে পানি উত্তোলন করে, হ্যাঁ, সেচের কাজ করে ওনারা ভাত খান কষ্ট করে, দিনের বেলায় পরিশ্রম করে। এখন রাতের বেলায় এসে আসার নামাজে সূরা বাকারার মতো, হ্যাঁ, কত 282 আয়াত না, 282 আয়াত, এতগুলো শোনার কয় পারা? 2 পারা, 2 পারা 8 পৃষ্ঠা, 2.5 পারা হচ্ছে একটু কম আর কি। এতটুকু সূরা যদি পড়ে, তাহলে আমরা তো তারাবির মধ্যেও 20 রাকাত শেষ করতে পারতেছি না। নতুন নতুন প্রথম প্রথম 5 দিন জমাল তো বলা কারি ছিলেন। যাই হোক, তাহলে আহ, পরিষ্কার হচ্ছে কথা। ঠিক আছে, আপাতকানুন আনতে মানে তুমি কি ফিতনা সৃষ্টিকারী হবে? মানুষকে নামাজ থেকে ফিতনা, উম, এটা একটা ফিতনার, মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া। যা যে যে যতটুকু লোভ নিতে পারবে না, তাকে সেরকম বিধান দেওয়া মানে ফিতনার মধ্যে ফেলে দেওয়া। ফিতনা করা ভালো নয়। এই জন্য মানুষের মধ্যে দুর্বল আছে, শ্রমিক আছে, এই জন্য কেরাত আমাদের বাংলাদেশের জন্য রাসূল ইসলাম যদি আমাদেরকে দেখলে আরো কমাই দিত। এমনি তুমি আমার মাহারি বেটা অনেক চিন্তা করে, এগুলো সব চিন্তা করে আমাদের জন্য মাঝহাব ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, লম্বা কতটুকু হবে ঠিক করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি না বলি, আমার শরীরে তেমন যাচ্ছে না এগুলো কিছু। তারপরে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই এতটুকু বললাম আর কি। হম, পছন্দ শেষ করতে পারিনি না, এই বিষয়টা শেষ করে দেবো। وعن البراء قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اقرأوا في العشاء والتين والزيتون, এশার মধ্যে সূরা তিন এবং ওয়াজ্জাইতুন পড়েছেন, সেরকম রয়েছে। আমা সামিউতু আহাদান আহসানা সাওতাম মিনহু, মুত্তাফাকুন আলাইহি। আমি রাসূলের সওয়াত চেয়ে সুন্দর কন্টেন্ট কাউকে দেখিনি। মানে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন চেহারায় শুধু, রাসূল ইসলামের সৌন্দর্য সব দিক থেকে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর ছিলেন, রাসূল ইসলামের কণ্ঠ সুন্দর ছিল, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল। এরকম যাই যে নবীর যত কিছু সুন্দর ছিল, সব সৌন্দর্য আল্লাহ একজনকে দান করেছেন, উনি মুহাম্মদুর। হ্যাঁ, কি বলছে? লাম তারা কাত্তু আইনিন, লাম তারা কাত্তু আইনিন, লাম তাজমালু, লাম তারা কাত্তু আইনিন ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাও। আপনি এমন সুন্দর যে আপনার মতো সুন্দর আমার দুই চোখ কাউকে দেখে নাই, আর আপনার মতো সুন্দর কোন নারী সন্তান প্রসব করে নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ সেরকম সুন্দর ছিল। عن جابر بن سمرة قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الفجر بقاف, ফজরের নামাজের মধ্যে সূরা কাফ পড়তেন, ওয়াল কোরআনুল মাজিদ, কাফ ওয়াল কোরআনুল মাজিদ আর কি, নাহমিয়া সূরা কাফের সেরকম সূরা পড়তেন,
ওয়াকানা সালাতু বাদু তাখফিফান, কিন্তু পরবর্তীতে তার নামাজ তাখফিফ হয়ে গেছে। প্রথম প্রথম বেশি পড়তেন, পরবর্তীতে তাখফিফ, তাখফিফ মানে সংক্ষেপ করে দিয়ে পড়তেন। রাওয়াহু মুসলিম। তাহলে আমরা যেটা আগে বলছি, রাসূল সাল্লাল্লাহু প্রথম জীবনে লম্বা লম্বা কেরাত পড়তেন। এগুলোর মধ্যে হিকমত ছিল, কারণ নিজে সাহাবায়ে কেরামকে মুখস্থ করার, কোরআন শরীফ কি সংরক্ষণ করার হেফজ রাখার একটা বিষয় ছিল। পরবর্তীতে যখন এখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকজন হাফেজ হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু কোরআন শরীফ সংকলিত হয়ে গেছে, নিয়মিত করে দিলেন, তখন আর এখন লম্বা কেরাত আর দরকার নাই, এখন সংক্ষেপ হয়ে গেছে। হ্যাঁ, হুম, আল্লাহুম্মা ইন্নী উসাল্লি আলা রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। এটা ফতোয়া ইসলামীর মধ্যে অনেক বিস্তারিত লিখেছেন। জুমলায় খবরে না হয় ইসি এখানে হলো, এটার অনেক কথা আছে। তার মধ্যে কথা হচ্ছে, এটা দুরূদ শরীফের একটা ফজিলত হচ্ছে এরকম। দুরূদ শরীফের এটা একটা ফজিলত, আল্লাহ, এটা আমরা আমরা বলি নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, বলি না? আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ রাসূলের উপরে দরুদ করছি, এটাও সূরত জায়েজ আছে। কিন্তু যেখানে যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা বলতেছি, আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি পড়ো, এটা হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। অর্থাৎ আল্লাহ তুমি পড়ো জুমলা ইসিয়া, আল্লাহর কাছে, আল্লাহর জন্য আমর, আমর দোয়া, এটা বলা মানে হচ্ছে, মানে আল্লাহ তুমি দোয়া পড়ো নবীর উপরে। এটার অর্থ হচ্ছে যে দুরূদ শরীফ পড়ার মতো যোগ্যতা আমার নেই, তুমি পড়ো। তো আল্লাহকে তুমি পড়ো বলে এটাকে দুরূদ শরীফটাকে কবুল করে নেওয়ার জন্য মানে আল্লাহর কাছে, আল্লাহকে আল্লাহর কাছে তলব করা আর কি, আল্লাহকে নির্দেশ দেওয়া, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে দুরূদ শরীফ আল্লাহকে পড়তে বলা মানে এর অর্থ হচ্ছে, মানে আল্লাহ আমি না পড়ে তুমি পড়ো। তার মানে হলো আল্লাহর পড়াটা, আল্লাহ তো পড়ছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ যেহেতু পড়তেছেন আমরা বলতেছি আল্লাহ তুমি পড়ো। এটা বলা মানে আমার পড়াটাকে আল্লাহকে দিয়ে বলার মানে অর্থ হচ্ছে কোরআন শরীফের আয়াতের দিকে নিসবত করা। 2 নম্বর হচ্ছে এটাকে কবুল করানোর একটা সূরত। আমি না করে তুমি করো, হুম, আমি না তুমি করো, মানে আল্লাহটা তো কামেল, আমারটা না কেস। এটার দ্বারা দুরূদ শরীফের ফজিলত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বোঝা যায়। এটাও আলোচনা করেছে ফতোয়া ইসলামীর মধ্যে বিস্তারিত। জুমলা ইনশাইয়া দিয়ে দুরূদ শরীফ আফজল নাকি খবরিয়া দিয়ে? আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم زدنا علما نافعا والحقنا بالصالحين. وصلى الله تعالى وسلم على النبي الأمين وآله وصحبه أجمعين. ورحمنا بحق لا إله إلا الله.